ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে মাসুদ পেজেশকিয়ান গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। মাসুদ পেজেশকিয়ানের জন্য এই কাজ বেশ কঠিনই ছিল, কারণ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির আশীর্বাদ পুষ্ট সাইদ জালিলি। পেজেশকিয়ান তার চেয়ে প্রায় ৩০ লাখ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। পেজেশকিয়ান পেয়েছেন ১,৬৪,০০,০০০ ভোট, আর এর মাধ্যমে মাসুদ পেজেশকিয়ানই দেশটির প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। ইরানের রাজনীতিতে মাসুদ পেজেশকিয়ান সংস্কারপন্থী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ ৫ বছর ইরানের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ থেকে ৫ সাল পর্যন্ত সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারে এই পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ইরানের পার্লামেন্ট উত্তর পশ্চিমাঞ্চলের শহর তাবরিজে ২০০৮ থেকে প্রতিনিধিত্ব করে আসছেন। ১৯৫৪ সালের ২৯ সেপ্টেম্বর জন্ম নেয়া সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী একজন স্বনামধন্য হার্ট সার্জন। তিনি তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের সাবেক প্রধানও ছিলেন। এটি ইরানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান মেডিকেল প্রতিষ্ঠান। পেজেশকিয়ান এর আগে ২০১৩ ও ২১ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে ২০১৩ সালে তিনি হাশেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে ফেলেন এবং ২০২১ সালে ইরানের গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। ৮০ দশকে ইরান ইরাক যুদ্ধের সময় পেজেশকিয়ান সরাসরি যুদ্ধের ময়দানে যোগ দিয়েছিলেন। সেই সময় তিনি আহত সেনাদের চিকিৎসাও দিতেন। খামেনির দ্বিতীয় মেয়াদে ২০০১ থেকে ৫ সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। আর ১৯৯৪ সালে এক গাড়ি দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তানকে হারান তিনি। এরপর তার ২ ছেলে ও ১ মেয়েকে একাই বড় করেন। সেই সময়ই তিনি বলেছিলেন যে আর কখনোই তিনি বিয়ে করবেন না। ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে। তবে পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। নির্বাচনেও তার ফলাফল প্রতিফলিত হয়েছে। ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করেছেন। তিনি পেজেশকিয়ানকে সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেন। ২০১৫ সালের পরমাণু চুক্তির পুনর্নবীকরণ নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান। এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে সম্মত হয়েছিল তেহরান। কট্টরপন্থীদের ব্যাপক নির্বাচনী প্রচারণার মাঝে নারীর অধিকার, অধিক সামাজিক স্বাধীনতা, পশ্চিমের সঙ্গে বৈরিতার সতর্কতা এবং অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন মধ্যপন্থী মাসুদ পেজেশকিয়ান। দেশের সংস্কারের পক্ষে থাকলেও ইরানের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ও শাসকদের মোকাবিলা করার উদ্দেশ্যে কোনো কথাই জানায়নি পেজেশকিয়ান। এছাড়া ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বিশ্বাস রয়েছে মধ্যপন্থী এই সাবেক আইন প্রণেতার। তার সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দৃষ্টিভঙ্গির একটা বৈপরীত্য আছে। কয়েক বছর আগেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত থাকলেও সাম্প্রতিক সময়ে তার সমালোচক বনে যান তিনি। টেলিভিশন বিতর্ক ও সাক্ষাৎকারে খামেনির নীতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে তার এমন অবস্থানে শহুরে মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের আরও বিচ্ছিন্ন করে তোলার একটা ঝুঁকি রয়েছে। এসব গোষ্ঠী আর নিছক সংস্কার চায় না, বরং তারা এখন পুরো ইসলামিক প্রজাতন্ত্রকে সরাসরি চ্যালেঞ্জ জানায়। ২০০৮ সাল থেকে ইরানের পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পেজেশকিয়ান। তিনি জাতিগত সংখ্যালঘু, আজেরি ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের অধিকারের প্রতি সমর্থন জানান। একই সঙ্গে তিনি রাজনৈতিক ও সমাজতান্ত্রিক ভিন্ন মতাবলম্বীদের দমনে সরকারি সংস্থার ভূমিকার তীব্র সমালোচনা করেন। ২০২২ সালে হিজাব পরার বিধান লঙ্ঘনের অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যান মাহসা আমিনী নামের এক তরুণী। তার মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন পেজেশকিয়ান। মাহসা আমিনীর মৃত্যুকে ঘিরে ইরান জুড়ে কয়েক মাস ধরে টানা অস্থিরতা তৈরি হয়। কিন্তু আবার চলতি মাসের শুরুর দিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের এক বৈঠকে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত অভিযোগে আটক শিক্ষার্থীদের বিষয়ে প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেছেন যে রাজনৈতিক বন্দীদের নিয়ে তার কিছুই করার সুযোগ নেই। তিনি যদি কিছু করতে চান তাহলে দেখা যাবে তার হাতে কোনো কর্তৃত্বই নেই।